কাফেরদের মধ্যে যে লিডার ছিল সেদিন আবু জাহেল, তার মরণটা কিভাবে হয়েছিল? ওখানে মরছে সে। সেই বুখারীর বর্ণনা 3141 নম্বর হাদিস। 3141 কত হয়? 3141, 3141 কত? 3141। এই হাদিসের মধ্যে আছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, বাইনামা আনা ওয়াকিফুন ইয়াউমা বাদরিন ফিস সাফ ফাইদা আনা বিগুলামাইন মিনাল আনসার হাদিসাতিন আসনানুহুমা। বদর যুদ্ধের দিন আমি সারিতে দাঁড়িয়েছিলাম, দলে দাঁড়িয়েছিলাম, কাতারের মধ্যে দাঁড়িয়েছিলাম। ফানাযারতু আন ইয়ামিনি ওয়া আন শিমালি, ডানে তাকাইলাম, বামে তাকাইলাম। ফাইদা আনা বিগুলামাইনি মিনাল আনসার হাদিসাতিন আসনানুহুমা। আমি চিন্তা করলাম, দেখি আমি কার পাশে আছি বদরে, মানে আব্দুর রহমান ইবনে আউফ। তো ডানে তাকায়া বামে তাকায়া দেখি দুইটা বাচ্চা, ওনার পাশে দুইটা বাচ্চা। তুমি চিন্তা করলাম আমি বাচ্চাগুলোকে দাঁড়াই রয়েছি। তিনি নিজেই বলতেছেন, তামান্নাই তুয়ান আকুনা বাইনা আদলা মিনহুমা, আমার আশা তাদের চাইতে আরেকটু বড় পর্যায়ের কারো সাথে থাকবো। দুই বাচ্চা আমার দুই পাশ, সবে মাত্র বালেগের কাছাকাছি, এরকম দুই বাচ্চা। আমার দিকে সবাই তাকান। ফা গমাজা আহাদুহুমা ফা গমাজানি আহাদুহুমা, দুইজনের একজন আমার এমনি খোঁচা দিস, খোঁচা দিয়া কয়, চাচা হাল তারিফু আবা জাহলিন ইয়া আম, চাচা আবু জাহেলরে চিনেন? আস্তে আস্তে কইতেছে, পাশেরটা যাতে না শুনে। মনে বুঝতেছেন তো আপনারা, একটা ডানে একটা বামে, তো একটাই খোঁচা দিয়ে বলতেছে, চাচা আবু জাহেলরে চিনেন? আমি কই কি রে, আবার আবু জাহেলের নাম জিজ্ঞাসা করে কেন? তো আমি বললাম, মা হাজাতুকা ইলাইহি ইবনা আখি, ভাতিজা আবু জাহেলরে তোমার কি দরকার? বাচ্চা জবাব দেয়, উখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে এই সংবাদ আসছে সে নাকি আমার নবীরে গালি দেয়। লাইন রাআইতুহু, আল্লাহর কসম আমি যদি তারে দেখতে পাই, লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, আমি যদি তাকে দেখতে পাই হয়তো সে মারা যাবে, না হয় আমি মারা যাব, এর আগ পর্যন্ত তার দেহ আমার দেহ থেকে আলাদা হবে না। ওরে আমি ছাড়বো না। আপনি খালি বলেন আবু জাহেলটা কে? খোঁচা দিয়া বলতেছে। পাশে আরেকটা, সুম্মা গমাজানিল আখর, আরেকটায় খোঁচা দিয়ে কয়, মানে বুঝায়, চাচা আমি যেটা কইছি এটা যদি ও না জানে, আর ও বলতেছে আমি যেটা বলছি এটা যদি ও না জানে, মানে ভাবসাবটা এমন একজন আরেকজনের জানা, মানে বলে ওই নিজেই মারবে নবীর শত্রুরে। পাশেরটায়ও অনুরূপ কথা কইতেছে, চাচা আবু জাহেলরে চিনেন? তুমি কি করবা? ওরে পাইলে হয়তো ও আগে মারা যাবে, না হয় আমি, এর আগ পর্যন্ত আমার দেহ থেকে ওর দেহ আলাদা হবে না, ওর পিছু ছাড়বো না আমি। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি অবাক হয়ে গেলাম। ফালাম নাযারতু ইলা আবি জাহলিন, হঠাৎ আমি আবু জাহেলরে দেখতেছি, ইয়াজুলু ফিন নাস, সে ময়দানে মানুষের মাঝেই দেখতাম তাকে, সে ঘোরাঘুরি করতেছে। আমি বলে দিলাম, ওই যে আলা ইন্না হাদা সাহিবুকুম আল্লাযী সালতুমানি, তোমরা আমাকে যার ব্যাপারে জিজ্ঞাসা করলা, ওই যে এটা। ফাবতাদারাহু বিসাইফাইহিমা ওয়া দারাবাহু হাত্তা কাতালা, বাস পাখির মতো দুইজনে আবু জাহেলের উপর তরবারি নিয়ে হামলা করছে, মারতে মারতে হাত্তা কাতালা, আবু জাহেলকে শেষ করে দিছে। আবু জাহেল মারা যাবে যাবে অবস্থা। যেই দুইজন মারছে, খুব মনে রাখবেন এই দুইজনের নাম। বুখারীতে দুইটা বর্ণনা আসছে। এক বর্ণনা আসছে দুজনের নাম মুআজ। বলেন দুজনের নাম কি? হাদিসে আসছে কানা ইবনা আফরা ওয়া ইবনা আমর ইবনুল জামুহ। দুজনের নাম মুআজ। একজনের নাম মুআজ ইবনু আফরা, আরেকজনের নাম মুআজ ইবনু আমর আল জুমাহ। তাহলে একজনের নাম মুআজ, বাপের নাম আফরা, আরেকজনের নাম মুআজ, তার বাপের নাম আমর ইবনুল জামুহ। আরেকটা বর্ণনা আসছে ইবনা আফরা, তারা দুইজনই এক বাপের ছেলে, দুইজনই এক বাপের সন্তান। হ্যাঁ, দুই ভাই, আপন দুই ভাই। তো যাই হোক, আমরা ওইদিকে ইয়া করে লাভ নাই। ইতিহাস যা আছে সেটা বুখারীতে দোনোটা বর্ণনা আসছে। একটাতে আসছে একই বাবার দুই সন্তান, আরেক বর্ণনা আসছে না, একজনের আব্বার নাম আফরা, আরেকজনের আব্বার নাম আমর ইবনুল জামুহ।
তো মারার পর আবু জাহেল আপনার মুমূর্ষ অবস্থা, মারা যাবে যাবে মানে এখনো মরতেছে না। বুখারীর আরেকটা বর্ণনা শুনেন, 3962 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়ানজুরু মা সানা আবু জাহলিন, এই কেউ কেউ আসো, আবু জাহেলের অবস্থা কি একটু দেখো তো, হ্যাঁ তো হালাত খারাপ, আবু জাহেলের অবস্থাটা কি কেউ কি জানাতে পারবো আমারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফানতালাকা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বের হয়ে গেলেন, যাওয়ার পর দেখে আবু জাহেলের অবস্থা খারাপ। দরবাহু ইবনা আফরা, এই বর্ণনা আছে আফরার দুই ছেলে তাকে হত্যা করছে। হাত্তা বারদা, মুমূর্ষ অবস্থায়। আমি তাকে গিয়ে বললাম, আনতা আবু জাহলিন, তুমি কি আবু জাহেল না? মরার সময় অহংকার কিমনে দেহেন দেখায়, মরার সময় কয় ওয়াহাল ফাওকা রাজুলিন কাতালতুমু, একটা মানুষই তো মারছো, এতে আর তোমরা এত কি বীরত্ব, মরার সময় কইতেছ। এটা আরেকটা অনুবাদ হইতে পারে, একজন ব্যক্তি যারে তোমরা মারছো এর চাইতে কি বড় কোনো নেতা আছে বলো? একজন নেতারে মারছো, এটা তো তোমাদের গর্ব করা দরকার, মরার সময়ও এগুলা বলতে বলতে মরতেছ। একজন নেতারে মারছো, এতে আর কি, তোমরা একজন নেতারে মারছো, গর্ব করে বলতে পারবা আমাকে মারাটাও তোমাদের গর্ব, মানে মরণের সময়ও অহংকার করে করে বলতেছ।